দর্শক বন্ধুরা, এই ভিডিওতে সমগ্র মতুয়া জনগোষ্ঠীর জন্য একটি খুশির খবর রয়েছে। এবছর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব ও মহামারণী উপলক্ষে শ্রীধাম ওরাকান্দি ঠাকুর বাড়ির পশ্চিম পাশে মেলার মাঠে এবছর ভক্তদের জন্য ছাউনি নির্মাণের বিষয়টি চূড়ান্ত করেছেন ঠাকুর পরিবারের উত্তরসূরিগণ। 6 বিঘারও বেশি আয়তনের এই ক্ষেত্রটি এতদিন মেলার মাঠ হিসেবে ব্যবহার হয়েছে। এবার এই মাঠে ভক্তদের অবস্থানের জন্য ছাউনি নির্মাণের পরিকল্পনা ঠাকুর পরিবারের সদস্যদের। অন্যদিকে ঠাকুরবাড়ির দক্ষিণ পাশের যে মেলার মাঠটি রয়েছে সেখানে দক্ষিণ দিকে আরও 8 বিঘা জায়গা সম্প্রসারিত করে দোকানীদের জন্য বরাদ্দ দেয়া হবে। এ সকল জমির মালিকানা ঠাকুর পরিবারের সদস্যদের। গতকাল 9 জানুয়ারি ওরাকান্দির পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর এবং মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুরের সঙ্গে কথা বললে তারা বিষয়টি নিশ্চিত করেন। শ্রী সম্পদ ঠাকুর বলেন, গত বছর এ বিষয়ে আলোচনা হয়েছিল। তখন থেকেই মেলার মাঠে ভক্ত ছাউনি তৈরি করার বিষয়টি অনেকটাই নিশ্চিত। এখন ঠাকুর পরিবারের সদস্যগণ একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হবে। শ্রী সুব্রত ঠাকুর জানান, গত বছর ঠাকুর পরিবারের পক্ষ থেকে ভক্তদের জন্য মেলার মাঠে যে ছাউনি নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার তা বাস্তবায়ন করা হবে। গত বছর বারণী উৎসবের যে সভা হয়েছিল সেই সভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত হয়েছিল যে ঠাকুর বাড়ির পশ্চিম পাশে যে মেলার মাঠটি দোকানপাট বসানো হয় ওই জায়গার থেকে দোকানপাটগুলোরে স্থানান্তরিত করে ঠাকুরবাড়ির দক্ষিণ পাশে যেসব জায়গায় ইরি ধানের জমি আছে ওই জমিতে তাদের ক্ষতিপূরণ দেওয়ার পরে আমরা ওই জায়গাটায় মেলা বসাবো এবং আমরা ঠাকুরবাড়ির পশ্চিম পাশের মাঠটি আমরা ভক্তদের জন্য উন্মুক্ত রাখবো। এবং যেটা আসলে মানে হতাশাজনক, ঠাকুরের ইচ্ছেই সমস্ত কিছু হয়, সে হচ্ছে যে গত বছর এই মাঠের একদম কেন্দ্র মানে একদম কাছের যে ব্রিজটি ওই ব্রিজের কাছে 2 জন লোক মারা গেল চাপে, তাই না? 2 জন লোক কিন্তু মানে ইহলোক ত্যাগ করতে হলো মানুষের চাপের কারণে। গত বছর যদি এই মেলার মাঠটি ফাঁকা থাকতো, পশ্চিম পাশের মেলার মাঠে, তো ভক্তরা যদি সমাগম করতে পারতো মানে বসতে পারতেন, তাহলে এই জায়গায় কমপক্ষে 1 লক্ষ লোকের আশেপাশে কিন্তু এই মাঠটিতে ধরে ভক্তদের উপস্থিতি থাকতে পারতো। তো সেক্ষেত্রে এই যে গত বছর যে লোক মারা গেল মেলার মাঠ সংলগ্ন ব্রিজের কাছে, ওই চাপটা হয়তোবা নাও হতে পারতো, মানে ওই গ্যাদারিংটা নাও হতে পারতো, এই ভিড়টা না হলে লোকটা হয়তোবা এভাবে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা নাও ঘটতে পারতো। তো গত বছর আমরা গদিঘরের যে মেলার কমিটির যে সভা হয়েছিল সেই সভায় আমরা এখন এই 6 ভাই আছি। এই 6 ভাইয়ের 5 ভাই সিদ্ধান্ত ছিল যে এবছরই এটা ট্রান্সফার হোক, মানে গত বছরই ট্রান্সফার মানে সরে যাক, কিন্তু সম্পদ ও বাধা দিল আমার আর এক ছোটো ভাই যে এবছর না আগামী বছর মেলাটা ট্রান্সফার হোক। অনিমেষের মাধ্যমে এই কথাটা আমাকে জানালে, তো তার কথাই মেনে নিয়ে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে ও যখন বাধা দিচ্ছে আগামী বছরই যায়। তো আমরা আশা করছি যে এই বছরে এই মেলাটিকে আমরা স্থানান্তর করে ভক্তদের জন্য ঠাকুরবাড়ির পশ্চিম পাশের যে মেলার মাঠটি ছিল পূর্বের, ওখানে ভক্তদের আশ্রয়স্থল আমরা করতে পারবো। বন্ধুরা, এটি হলো ঠাকুরবাড়ির পশ্চিম পাশের মেলার মাঠ। এখান থেকে মেলা সরিয়ে নিয়ে আসা হবে ঠাকুরবাড়ির পূর্ব পাশের যে মেলা অঙ্গনটি রয়েছে, এখানে মূলত মেলা হয়। এর সঙ্গে বর্ধিত করে এই যে অংশটি রয়েছে এই অংশটিতে যে টাকাটা ইসের সময় পড়ে মানে বারণীর সময়, অন্তত সেই টাকার একটা অংশ এই ঠাকুর বাড়ির উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্ন মেইনটেন্স, এইটা আমি প্রস্তাব করি, তাই না? আপনারা বিবেচনা করে আমার প্রস্তাব হলো অর্ধেক ঠাকুর পরিবারের ভরণ-পোষণের থাক, আর অর্ধেক ঠাকুর বাড়ির উন্নয়ন এবং ওই মেইনটেন্সের জন্য এটা কিন্তু রাখা উচিত। শ্রীধাম ওরাকান্দির মহাবারণীতে শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এবং গুরুচাঁদ মন্দিরে ভক্তরা যে প্রণামী দিয়ে থাকেন তার অর্ধেক ভক্তদের কল্যাণে ব্যবহারের যে আহ্বান গত বছর এসেছিল সেটিও অচিরে বাস্তবায়িত হবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বন্ধুরা,
আমি সঞ্জয় বিশ্বাস আপনাদের আহ্বান করছি, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয় হরিবল।